আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই যে আমরা ছাদে পানিপুরি পার্টি করছি, আর আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দহিপুরি পানিপুরি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এটা ছাদে হচ্ছে আমাদের পার্টি আজকে। হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, এই যে পানিপুরি পার্টি চলছে আমাদের এখানে। भाभी है, साहिल को भी आवाज देना तेरे घर के नीचे से। এখন সন্ধ্যে 6টা বাজে, আমাদের ইন্তজাম চলছে এখানে সন্ধ্যে 6টার সময়। यहाँ पे अभी पानी पूरी का पानी बन रहा है। हाँ, ज़्यादा तीखा नहीं करना भाभी, बच्चे लोग डालेंगे। हाँ हाँ, बस এই যে এখনো প্রচুর রোদ আছে, আমরা সব বসেছি এখানে। अभी यहाँ पे दही पूरी के लिए दही रेडी हो रहा है। मेरी बाजू वाली भाभी सम्मा भाभी बना रहे हैं दही पूरी के लिए। पहले टमाटर, फिर प्याज, फिर अनार, और क्या डाले हैं मक्का का दाना भी उबाल के रखे थे भाभी। ये भी आज स्पेशल दही पूरी बन रहे हैं हमारे घर टी में, है ना। हाँ, नमक भी डालेंगे ना, नमक डालूंगी, और क्या क्या चाट मसाला भी डालूंगी ना। ये बर्तन थोड़ा छोटा पड़ रहा है तो इसमें हम निकाल ले रहे हैं। पूरी सब आलू सब भर लिए पानी पूरी के अंदर। अभी सब खाएंगे दही पूरी बाद में। 400 पीस पानी पूरी, 15 मेंबर है ना भाभी। मजा आएगी। हाँ, मजा। खा कितना खा सकेगी, हाँ? बता। हाँ, उसमें पानी दे दो। उसमें सम्मा भाभी कितना खाओगे? दीदी बोलो कितना खाओगी? हाँ? सिर्फ 5 पीस? मैं 5 6 तो 7 तो खा लूंगी। हाँ, बस इतनी। तो 40 धो के पानी दे दो। पानी दे दो। बाप रे, इसपा देखो, इसपा আর পানিপুরি পার্টি চালু, খাওয়া দাওয়া চালু আছে। मेरी भाभी को खिला रही हूँ, ये देखिए गाइस। बहुत मस्ती हो रहा है गाइस। বলুন কেমন লাগছে পানিপুরি? ভালো লাগছে। ফুচকা ফুচকা ভালো লাগছে। ভালো লাগছে? আমাকেও খুব ভালো লাগছে। बंगाली में बोलते फुचका, और यहाँ पे पानी पूरी बोलते हैं। पानी पूरी में खट्टा पानी, फुचका में सब मसाले देके पानी बनाते। कलकत्ता वाले जो फुचका बनाते हैं ना, उसका अलग टेस्ट है। अभी सब बाकी है। अभी 200 पूरी खाली आलू वाला बनाए, अभी दही पूरी बाकी बनेगा। अभी 100 पूरी बाकी है। साहिल का पापा अकेला 100 पूरी। जेनी कबाब 5 तो खा। जेनी कबाब कितना खा सकेंगे? 20 खाए। साहिल का पापा 100 खा लेंगे। हाँ, 100 तुम्हारा भाई आप तो 10। भाई कितना खाएंगे? 10। हाँ? दही पूरी हो तो 10 15 खा लेंगे। बस इतने? मेरा 19 भाई लगा देना। हाँ, भाई मैंने 19 खा लिया। अरे खाते क्या? 19 खाया कि 20 खाया, जो खाया खाया। खाने अंधेरा हो गए, अभी दही पूरी बन रहे है ना। हाँ, सब में डाल दो।
एक हम टेस्ट करके भी देख लेंगे, हम बता देंगे आपको। डालो और 50 का डालो। 200 पीस आलू वाला, 200 पीस दही, है ना। और एक सादा पूरी मेरे पेट के। और शक्कर का डिब्बा लेकर आगा ना, शक्कर का डिब्बा लेकर आगा। शक्कर लगेगा? हाँ, नहीं वो 8 तो दही है ना। বাস। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে বৃহস্পতিবার সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। কালকে রাত্রে তো আপনাদেরকে দেখিয়েছি আমাদের সন্ধ্যেবেলায় মানে ফুচকা পার্টি। 10:30 11টা প্রায় বাজে। চা পানি নাস্তা সব করে খাওয়া হয়ে গেছে আমাদের। আমি অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড আজকে ঘরে আছে, আজকে রান্না হচ্ছে এই যে পুঁই শাক রান্না করছি, একদম কচি কচি পুঁই শাক নিয়ে এসেছিলো। এখানে চিকেন করব, চিকেন কষা। তো হাজব্যান্ড একটু কাজ আছে তাই আজকে ঘরেই আছে। এখানে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। কালকে রাত থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম, তো আমাদের ফুচকা পার্টি চলছিল যখন তখন থেকে। তারপর আমি আর রাতে ভিডিও করিনি, সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। এখানে চিকেন কষাটাও বানিয়ে নিচ্ছি, আর এই যে পুঁই শাকের তরকারিটাও আমার হয়ে গেছে। দেখুন, হাজব্যান্ডের তো আজকে একটু ব্যাংকে কাজ আছে তাই গেছে, আমি এদিকে সব কাজগুলো করে নিই। ছেলেও নিচে গেছে খেলতে। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, গরমে নাজেহাল হয়ে যাচ্ছে একদম। আমার হয়ে এসছে, আমি সব শেষে একটু লেটেই ভাতটা চাপাবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো আমি একদম দুবেলার জন্য রাতের জন্য করে নেব, নাহলে খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি রান্না করলে। আমার রান্নাগুলো হয়ে গেছে। এখানে আমি ভাত বসিয়ে দিয়ে সব পরিষ্কার করে নিলাম। ভাতটা বসিয়ে দেওয়ার পরে আমি ঘরটর সব মোছামুছিও করে নিয়েছি। হে, এখানে ছেলেও চলে এসছে। যা नहाले जा। हाँ जा, एक एक करके नहा लो, फिर पापा आ जाएंगे, तेरे लेट हो जाएगा। जा। ছেলের গোসল করা হয়ে যাওয়ার পরে আমিও গোসলটা করে নেব, তারপর হাজবেন্ড এলে গোসল করবে। কাজ মিটে গেছে? না, আবার যেতে হবে। আমাকেও যেতে হবে 5টার সময়। হ্যাঁ, যেতে হবে। ঠিক আছে। এত গরমে আর কোথাও যেতে ভালো লাগছে। হ্যাঁ, ওকে। কি দাড়ি বানিয়ে এলে নাকি? আমি তো দেখিনি। হ্যাঁ, দাড়িটা বড় তো চুল কাটুনি? চুলটা কিন্তু হালকা এখানে সব চুল পড়বে, সরে যাও। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? কিতা পাক করছি? পুঁই শাকের তরকারি করলাম, পুঁই শাক দিয়ে মসুরির ডাল দিয়ে একটু আলু দিয়েছি করেছি, আর একদম চিকেন কষা কষা করলাম। ঠিক আছে। একটু কালকে রাতের পান্তা আছে, গরমে আমার তো খেতে মন চাইছে, গরমে পান্তা ভাত। তুমি খাও যদি খাবে, নাহলে আমি খেয়ে। হ্যাঁ, বাবু তো খাবে না। প্রচুর গরম। এই যে ছেলেকে এখানে দিয়ে দিলাম, ছেলের ভাত রেডি করলাম। এই পুঁই শাকটা নিয়ে চলো তো, ছেলে মাদ্রাসায় যাবে তো তাই ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম। খেয়ে নাও, পুঁই শাক রান্না একটু নাও না বাবু। खा के देखो कैसे टेस्टी बना है। এখানে হাজবেন্ড পুঁই শাক রান্না খাবে এখন বসে বসে। বলছে একটু পরে তো আমরা খাওয়া দাওয়া করবো না এখন। চিকেন কষা ভালো। কেমন হয়েছে পুঁই শাক তরকারি? বিশাল হয়েছে, হরহরে। হ্যাঁ, সবুজ পুঁই শাক তো একদম। একটু দাও তো ওকে পুঁই শাক, দাও না, খাও না বাবু, একটু টেস্ট করো। হ্যাঁ, মোটাই পুঁই শাকের সঙ্গে আমার আলু সোনা ভালো লাগে। সাহিল খাবে না, ওই জন্য তো চিকেনটা করে ফেললাম। শুধু আলু ছানা দিয়ে ও খেতে পারবে, আমি চিকেনটা করে ফেলি তাহলে। পুঁই শাকের তরকারিটা কেমন লাগছে? বিশাল মজা হয়েছে। আমাকে দেখো এরকম একটু এরকম পাতলা পাতলা মসুরির ডাল দিয়ে করেছি, ভালো লাগছে। আমার আবার শুধু খেতে মজা লাগে বেশি। খাও। না, চিকেন কষা চাইছিলে, খেয়ে দেখো, টেস্ট করো এটা কেমন। বলছি সেই হয়েছে না?
কষা একটু গ্রেভির সঙ্গে লাগালে বাবা আর মজা বললাম নি একদম আজকে একদম ও সেবারে বলছিল না যে মাম্মি একদম কষা কষা বানাবে। আর এরকম বড় বড় চালের সঙ্গে কষা এরকম বিয়ে বাড়িতে যেমন করে একদম গ্রেভি টাইপের। उससे भी अच्छा তো এখানে দেখুন बस कितना दोगे তো দেখুন বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন কেমন এই খালি হাজব্যান্ড ঘরে থাকলে যাই তরকারি করি বলবে আমাকে একটু তরকারি দাও। ভাত খাওয়ার আগে তরকারি খেতে খুব ভালোবাসে, তাই তো? হ্যাঁ, গরম গরম মজা আছে। ভালো লাগছে পুঁই শাকটা এখন শুধু কিনেছি, হ্যাঁ তখন আমি জিলেবিটা দিয়ে খাবো, বুঝলে তো? হ্যাঁ জিলেবিটা বিশাল মজা আছে, তাই না? এখন পুঁই শাক শুধু মুখে কিনি। যা মন যাই খাও বাবা, যা পারো করো। চিকেন, খালি চিকেন পেলে একদম দিল খুশ ওর। হ্যাঁ, पनीर तो उससे भी ज्यादा সেই ইয়েতে পনির আর চিকেন আর ডিম ছাড়া আর কিচ্ছু খায় না। লস কেটে দিই। আর ভাত নেবে বাবু? নিলে বলবে। হ্যাঁ, আর আমার বাবু তো হাড্ডিওয়ালা চিকেন খেতে ভালোবাসে না, সলিড পিস চাই ওর, তাই না? আমার আবার পনির ভালো লাগে। আমাকেও সলিড অত ভালো লাগে না। ये जलेबी जो बहुत अच्छा है, गाढ़ा गाढ़ा एकदम मस्त। বলি 1 কিলো দিলে খেয়ে নেবে। उससे भी ज्यादा खा लूंगा। ওরা বলে ওর চোখে খিদে। আমি জানি তো চোখে কি দে। তোর চোখে খিদে বাবু, আমরা জানি তুই কইটুকু খাস, আমরা তো জানি। छोड़ के दोगे तो जितना खाना खाओ। হ্যাঁ, এই যেমন সেই এমনি কষ্ট কষ্ট চাও তোমরা দুজনে খাও। 4 পিস করে খেয়ে নেবে, হ্যাঁ। একবারে দিলে খেতে পারবে না। হুম। আর কি বলে, আমি দেখেছি আমার ছেলের সত্যি কথা বলতে বন্ধুরা, চোখে খিদে, ও মনে হবে যেন অনেক খাবে কিন্তু খেতে পারে না, তাই না? ঘরে তবু খায়, বাইরে তো একদম বাইরে তো একদমই খেতে চায় না, কেউ যদি নিমন্ত্রণ করে করে লজ্জায় খেতেই চাইবে না। ঘরে এসে বলবে ভুক লাগে, হে মাম্মি খানা দাও। এই গরম করে সবুজ সবুজ হ্যাঁ, গরমে পুঁই শাকটা খেতে ভালো লাগে বেশি। ওর না দেবে। ডাঁটাগুলো একদম কচি ছিল, একদম সবুজ পুঁই শাকটা ছিল। তো বন্ধুরা, এই যে দুপুরের খাওয়া দাওয়া আর কি দেখাবো, এখনই দেখিয়ে দিলাম কি কি রান্না বান্না আর কি খাওয়া দাওয়া চলছে, তাই না? তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘরে শুয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে 5টার সময় আমার একটু দরকার ছিল, তাই বাইরে এসেছি। তো আমার পাসপোর্ট সাইজের ফটো লাগবে, তাই এসেছিলাম। তো হাজব্যান্ড বললো ঠিক আছে চলো, তো এত গরম ঘরেতেও, তো একটু গার্ডেনের দিকে চলো ঘুরে আসি। তো গার্ডেনেও এসে কোনো লাভ নেই, প্রচণ্ড গরম। গার্ডেনের মধ্যেও এত গাছপালা, তাও কিন্তু গরম প্রচুর, যেন একটুও হাওয়া চলছে না। গার্ডেনটা আমাদের ঘরের কাছেই একদম, তো তাই এলাম, ভাবলাম যে একটু হাওয়ায় বসবো, অনেক গাছপালা আছে কিন্তু তাও তো হাওয়া চলছে না, তাও একটু বসবো। এই যে হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, একটু এইখানটায় বসো, চলো এইখানটায় ঘাসের এইখানটায় বসি। তো আমরা এই যে সবাই ঘাসে বসলাম, ছেলে যা একটু তুই খেলবি, যা খেলাধুলা। গার্ডেনে কিন্তু অনেক গাছপালা দেখছেন, এগুলো সব খেজুর গাছ। আর হাওয়া চলাই স্টার্ট হয়েছে, হাওয়া চলছে। হ্যাঁ, कम हवा चल এবার তো এই সন্ধ্যা হচ্ছে, তো এবার একটু হবে বাবু, হাওয়া চলবে। আরে অনেক খেজুর গাছ এখানে গার্ডেন में हो फोटो खींच के দেখুন খালি কত খেজুর গাছ। আর এই যে ময়দানটায় বসে আছি এখানে, এই ফুলগুলো কিন্তু আমাদের দেশে খুব হতো, ছোটবেলায় দেখে খুব তুলতাম, খেলা করতাম। কি সুন্দর এই ফুলগুলো, ছোট ছোট সূর্যমুখী ফুলের মতো। বন ফুল তো বলে, ছোটবেলায় আমরা খুব খেলা করতাম এই ফুলগুলো তুলে, খুব ঘরের কাছে কাছে হয়। মজা হ্যাঁ এরকম সেই মাঠে গদি হয়ে থাকে, আমরা হ্যাঁ। খেলতাম। কি সুন্দর না কালারটা, हाँ একদম
সূর্যমুখী ফুলের মতোই দেখতে, छोटा খুব সুন্দর ছোট্ট মতো ফুলটা। এই যাও, এইদিকে দেখো। नहीं आज से जा, तू तो गया ही नहीं। हाँ अभी बोल रहा मेरा प्यारे पापा आइसक्रीम लेके आ रहे हैं। हाँ तू गया नहीं, अकेला लेके आया तो तीनों गिर गिर रहे। वो साहिल को दे दो। ये क्या है? डबल टूट गया इसके लिए दिया। हाँ उसके उसके अंदर भर ले, तेरा अलग फ्लेवर। थैंक यू पापा। अभी बहुत अच्छा है, थैंक यू पापा। गया नहीं तभी बुलाया तो। ভালো, बोलो দুটোই ভালো আমেরিকান। আপ খাও। এইটার থেকে ওইটা ভালো বাবুরটা। 100 টাকার ডাব্বাগুলো বিশাল হ্যাঁ कौन सा বড় ডাব্বা। कौन सा है? রবি দেগা নিয়ে যে ফ্রিজে রেখে দিলে ঘরে খাওয়া যায়, তাই তো। হাজব্যান্ড গার্ডেনে বসেছিলাম, বললো কি খাবে, তো এই গরমে কিছু খেতে ইচ্ছা করছিল না, তো আমি বললাম আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ছেলেও বললো আইসক্রিম খাবে, তো ওই যে আইসক্রিম নিয়ে এসে খাওয়াচ্ছি। হুম ভালো। क्या है? हाँ लेकर एकदम भर भर के दे रहे थे। फिर से आइसक्रीम एक एक कौन खा के मन नहीं भरा। नहीं हाँ ये तो देखो एकदम भर भर के पूरा तब भी नहीं खा रहा। चम्मच लिया है बाबू, पैसा बराबर ले आए ना। हाँ 400 4 चम्मच दे दो। तीन तीन बोला था 4। নিচে যাবো এখানে ফিনিশিং এ দেবো। ये थैली फेंकता তো এই যে হাজব্যান্ড আবার 100 টাকার আইসক্রিম মাগালো। আবার তো কাপে জুতোটা খুলে রাখো না এক সাইডে। এটা কি আমেরিকান ফ্লেভার? তুই যেটা খেলি पापा ने वही बोला পাটা পয়সা লাগবে। হ্যাঁ পড়তে আমি অনেক দিয়েছে তো পুরো ডাব্বা ভরে। पूरा एकदम भर भर के दिया अंदर से देखो। খেতে খুব ওটি সুন্দর। আমি দেবে তো কটা করতে নিচে বলতে আমি এইটাই টেস্টি বেশি। क्या कर सकता हूँ। কত কাক এসছে রে। কি বলে আর ইয়ে 200 টাকা আর 200 টাকা ঘরে তো টাকা। গার্ডেনের সামনে একটা দোকান আছে, দোকানটা এলাম, একটা মগ নেবে বলছে, চলো দেখি। এইগুলো কি সুন্দর এসছে তো জামা কাপড় রাখা। কত করে দাম বলো তো, এগুলো জিজ্ঞেস করো। হ্যাঁ এইগুলো হ্যাঁ জামা কাপড় রাখা যাবে এগুলো তো। এই সবুজটা ভালো লাগছে। সবুজটা বড় বড় ফুল আছে। এই যে বন্ধুরা ঘরে চলে এসেছি, 8টা 8:30 বাজে, তাই তো 8:30 বাজে। আর এই যে ওখান থেকে এই যে একটা মগ নিলাম, প্লাস্টিকের মগ, ফেটে গেছে। ছেলে আবার এটা নিয়েছে, একটা কি আর একটা পাপোশ নিলাম। আর এটা 30 টাকা নিল, একটা পাপোশ নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর প্রচুর গরম হচ্ছে বন্ধুরা, ছাদে যাব। ভিডিওটা অনেক অলরেডি বড় হয়ে গেছে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।